আজকে স্মরণ সভা হওয়ার কথা ছিল, সবার স্মরণে যা যা পড়বে বলবেন, সেই সময় নেই, অনেক বক্তার সময় কম। আমাদের বক্তব্যটাও আমি বেশি বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো, আজকের এই জুলাই যুদ্ধের এই আয়োজনটি বারবার আমি মাইক দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই কারণে যে আজকের এই জুলাই যুদ্ধের এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল না। ওরা যখন খুব হতাশা ভাবে কয়েকজন এসে বলল যে ভাই আমরা একটি জুলাই যোদ্ধাদের প্রোগ্রাম করতে চাই, তখন আমি তো জুলাই যোদ্ধা না, আমি কি করতে পারি? আমাদের তো কেউ না কেউ পৃষ্ঠপোষকতা করতে হবে, তাহলে তো আমরা পারবো না। তখন আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে নিয়ে বসে আমি কিছু কাজ করলাম। আমি জেলা প্রশাসক মহোদয়কে ফোন করলাম, উনি খুব পজিটিভ আনসার করলেন এবং সহযোগিতা করলেন। আমি ফোন করলাম চেম্বারকে, চেম্বার, বগুড়া চেম্বার এখানে সহযোগিতা করেছেন আজকের এই প্রোগ্রামে। এখানে জেলা প্রশাসকের, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় উনি সহযোগিতা করলেন। এমনি ভাবে সহযোগিতা করে তাদেরকে শুধু বলেছি সমস্ত জুলাই যোদ্ধাদেরকে দাওয়াত করতে হবে, এটা তোমাদের শর্ত। কে কোন মতের সেরে পড়ার কথা, সবাই যেন দাওয়াত প্রাপ্ত হয় এবং আমাদের সব সহযোগী সংগঠন জামাত ইসলাম, এনসিপি, তাদেরকে দাওয়াত কনফার্ম করতে হবে। আমরা এই প্রোগ্রামটা সবার জন্য উন্মুক্ত করতে চাই, এখানে একটি নিরপেক্ষ ভেন্যু সৃষ্টি করতে চাই, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি। আজকে আমি মনে করি আপনাদের সবার সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর সফল প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা বগুড়াতে এত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে বেসরকারি উদ্যোগে এই প্রথম এবং এই প্রথম প্রোগ্রাম হয়েছে। আমি সেটা ধরে রাখার দায়িত্ব শুধু আমাদের নয়, এই ধরে রাখার দায়িত্ব আপনাদের সবার। এখানে একটি উপদেষ্টা কমিটি হবে, এখানে কেন্দ্রীয় সভাপতি সাহেব আছেন, এখানে আমাদের বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি, অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন সেখানে ওখানে উপদেষ্টা হিসেবে রয়েছেন। তার পরামর্শ নিয়ে সকল দলের অংশগ্রহণে আমরাও যেন এখানে একটি আমরা উপদেষ্টা পরিষদ পাই এবং সেই ছাতার তলে আপনারা থাকবেন, অন্ততপক্ষে বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য এই উপদেষ্টা মন্ডলী যারা থাকবে তারা আপনাদেরকে সাড়া দেয়, এই ধরনের একটা এখানে কাঠামো দাঁড় করানো যায়, এই সহযোগিতা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো যে এখানে যারা জুলাই পরিবার রয়েছে তাদের ক্ষত, তাদের যে শূন্যতা, এটা কি আমরা কোনোভাবে পূরণ করে দিতে পারবো? আমরা পারবো না। তাদের যে ত্যাগ, তাদের যে অবদান, এই পরিবারগুলা, পাশাপাশি আপনাদের গায়ে যে চিহ্ন রয়েছে, গুলির চিহ্ন রয়েছে, আপনাদের যে ক্ষত রয়েছে, যে দাগ রয়েছে, শত কোটি টাকা দিয়ে সে দাগ পূরণ করা, মিশে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের সবার মধ্যে যে জুলাইয়ের চেতনা রয়েছে, এ দেশের প্রতি যে প্রেম রয়েছে, দেশ প্রেম রয়েছে, আমাদের দায়বদ্ধতা রয়েছে, এই চেতনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আমি যে কথা বলতে চাই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী, উনি ইতিমধ্যে জুলাই যোদ্ধাদেরকে ডেকেছিলেন ঢাকাতে এবং তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছেন এবং উনার যে চেতনা, উনি যেভাবে চলছেন, আমরা তো সেটাই চাচ্ছিলাম। এটি গণতান্ত্রিক পরিবেশ, আমরা চেয়েছিলাম একটি মানবিক বাংলাদেশ, আমরা চেয়েছিলাম একটি বাক স্বাধীনতার বাংলাদেশ, সেটাই তো পাচ্ছি। যার কারণে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো মানুষ বাংলাদেশে কথা বলছে, আমাদেরকে অপমান করছে, প্রধানমন্ত্রীকে অপমান করছে, যাকে তাকে অপমান করেও জেলের বাইরে তাকে থাকতে হয়। এটার নামই তো বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতার, সেই বাক স্বাধীনতা ভোগ করে সবসময় বলে যাবে, এটা আমরা মনে করি না। আমাদের চেতনা, আমাদের এই দায়িত্ববোধ থেকে আমরা বলতে চাই, নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো, এই অর্বাচীনদের মতো রাজনীতিবিদদের এখানে আবল তাবল কথাবার্তা সৃষ্টি করার জন্য এই জুলাই যুদ্ধ হয় নাই। এখানে সুষ্ঠু সুন্দর পরিবেশে রাজনৈতিক চর্চা হবে। এখানে জামাতের ভাই আছে, এখানে এনসিপির ভাই আছে, আমরা আছি, একই পরিবেশে থাকবো। সমস্যা কোথায়? আমরা একই সুরে বাংলাদেশের পক্ষে কথা বলবো, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবো। এটাই তো আমাদের চেতনা, এটাই তো আমাদের জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের আমাদের ফলাফল।
আমি মনে করি আমি বক্তব্য বাড়াবো না, আমি সবাইকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমরা যেন এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটি ধরে রাখতে চাই, এ দেশের জন্য, জাতির জন্য এবং জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের জন্য এবং শহীদ পরিবারের জন্য আমরা যেন নিবেদিত হয়ে কাজ করতে পারি, এই প্রত্যাশা রেখে, সুন্দর বাংলাদেশের প্রত্যাশা রেখে আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শুরু করি। সবাইকে সালাম, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের জুলাই যোদ্ধা জিন্দাবাদ, শহীদ জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।